নমস্কার বন্ধুরা, আমি মমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। এই কটা শব্দ কিন্তু আজ অনেক দিন পর বললাম, আর আজ অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম। আসলে এই পরিবারটাকে যে আমি অনেক বড় ভালোবাসি, ভেবেছিলাম আর ফিরবো না, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে না না ফিরলে হয়তো আমি আবার অন্যরকম একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাব, কারণ এই জায়গাটা না আমাকে বেঁচে থাকতে অনেকটা সাহায্য করছিল। আর একটু ধূপধাপ আওয়াজ হচ্ছে, একটু তোমরা ইগনোর করে দিও, কারণ হচ্ছে ওপরে না শ্বশুরমশাই যে শ্রাদ্ধা অনুষ্ঠান হয়েছে, তো সেই যে প্যান্ডেলটা করা হয়েছে সেই বাস টাসগুলোই খোলা হচ্ছে এখন। তো গত দুদিন আগে আর কি আমার বাড়ির মোটামুটি সমস্ত কাজ মিটেছে। তোমরা হয়তো অনেকেই জানো, আবার হয়তো অনেকেই জানো না। একটু কাছে গিয়ে বলি। তো যেটা তোমাদেরকে বলছিলাম, তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না। তো যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। জুন মাসের 25 তারিখে মঙ্গলবার দিন ছিল, আমার শ্বশুরমশাই মারা যায় রাত্রেবেলা। তো সেই দিন থেকে বুধবার থেকে বিগত এত দিন পর্যন্ত আমি সমস্ত ভিডিওই বন্ধ রেখেছিলাম, কারণ মন ভালো ছিল না, বাড়ির পরিস্থিতিও ভালো ছিল না। আর ওই যে মুহূর্তগুলো, ওগুলো আর কি স্মৃতিবদ্ধ করব বলো? ওগুলো স্মৃতি থেকে ভুলে যাওয়াই আমার মনে হয় ভালো, কারণ ওই সময়টা যা থাকে সেই সময়টা বারবার মনে পড়লে না জীবন নিজেকে কষ্ট দেওয়া হবে। তো সেই জন্য সেই জায়গাগুলোকে আর আমার মনে হয়নি পার্সোনালি যে আমি সেটা স্মৃতিবদ্ধ করে রাখি। সেই কারণেই আমি আর ওই সময় থেকে এতগুলো দিনের কোনো ভিডিওই আমি আর কি ভিডিও করিনি আর কি, যার জন্য কোনো ভিডিও আর কি পোস্ট করিনি। আজকে থেকে গত দুদিন আগে থেকে আর কি নর্মাল একটা লাইফে আবার আমি ফিরেছি। তো সেই জন্য ভাবলাম আজকে থেকে আবার ভিডিওটা স্টার্ট করি, তো তাই তোমাদের সামনে চলে এলাম। আর এতদিন আমি কাউকে সময়ও দিতে পারিনি, কারণ সময় দেওয়াটা পসিবল ছিল না। কারণ হচ্ছে দেখো, বাড়িতে লোকজনের আনা গোনা বুঝতেই পারছো, সেই মুহূর্তে আমি মোবাইলটা হাতে নিয়ে বসে থাকবো, এটা একটা পসিবল ব্যাপার না। আর আমার তো এমন না যে আমার অনেক বড় একটা টিম আছে, তারা হ্যান্ডেল করছে ব্যাপারটা, কারণ অত বড় জায়গায় পৌঁছায়নি যে না অন্য কেউ ভিডিও করছে, অন্য কেউ এডিট করছে, কিংবা আমার হয়ে অন্য কেউ সমস্ত ব্যাপারগুলো হ্যান্ডেল করছে, সেরকম তো নয়। আমাকেই ভিডিও করতে হয়, আমাকেই এডিট করতে হয়, আমাকেই সমস্ত কিছু করতে হয়। তো সেই জন্য আর সেটা পসিবল হয়নি, করাও হয়নি, তোমাদের সাথেও থাকা হয়নি। কিন্তু আজকে থেকে আবার নিজের জীবনে পুরনো যে লাইফটা ছিল আমার, সেই লাইফটাতে ফিরছি, আর তোমাদেরকে সাথে নিয়ে আবার আগের মতো চলার চেষ্টা করব। তো আশা করি তোমরা আমাকে সেই জায়গাটা দেবে, আমাকে আগের মতো একটু ভালোবাসবে। হয়তো আগের থেকে কেউ একটু বেশি ভালোবাসবে, আবার হয়তো আগের থেকে কেউ একটু কম ভালোবাসবে। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার নেই, তোমাদের ওপর কোনো জোর জবরদস্তি নেই। তোমাদের যা যতটুকু মনে হবে আমাকে ভালোবাসা, ততটুকুই ভালোবেসো। আর যদি কারো মনে হয় যে ভালোবাসবোই না, তাও বেশো না, তাতেও কোনো আপত্তি নেই। আমি এখানে এসেছি আমার সুন্দর দিনগুলোকে স্মৃতিবদ্ধ করতে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখো, আর যদি তোমাদের একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে আমার একটু পাশে থেকো। তো চলো, আজ না অনেক দিন পরে এই ক্যামেরার সামনে এসে কথা বলতে গিয়ে কিন্তু আমি রীতিমতো একটু আটকে আটকে যাচ্ছি। তোমরা হয়তো খেয়াল করবে যে আমার কথা কিন্তু একটু আটকে আটকে যাচ্ছে। জানি এটা হয়, একটা সময় ছিল একটা রিদমে চলছিল, এখন আবার একটু অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকে থেকে আবার আমার লাইফের সমস্ত যে রুটিন আছে, যা যা করি, যা করি না করি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি পড়ছি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আমার স্মৃতির মণিকোঠায় আমার সেই দিনগুলোকে আবদ্ধ করে রাখবো। তো চলো, বিছানাটা গুছিয়ে নিলাম। মেয়ে স্কুলে গেছে, আর স্কুল থেকে এসে প্রতি সময়ের মতো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। করে এই যে বিছানাটাকে আগে গোছালাম। এবার এই যে দেখো, এই কদিনে যে কাছাকাছি হয়েছে না, যত বিছানা চাদর, তারপরে সোফার কভার টভার সমস্ত কিছু আর কি কাছাকাছি করা হয়ে গেছে আমার। এগুলো সব পেতেছিলাম আর কি ওই কাজের সময়। বাড়িতেই আমার সমস্ত কাজকর্ম হয়েছে, শ্বশুরমশাইয়ের যে নিয়মভঙ্গের কাজ, শ্রাদ্ধা অনুষ্ঠান, সমস্ত কিছু আমি আমার বাড়িতেই করেছিলাম। তো বুঝতেই পারছো, বাড়িতে যদি এত লোক আসে তাহলে সেই বাড়িটার কী পরিস্থিতি হয়। তো সেই জন্যই আর কি আরও সময় করে উঠতে পারিনি যে একটু ভিডিও করব কি কিছু। তো যাই হোক, আজকে থেকে আবার আর কি চেষ্টা করছি আর কি আগের মতো করে ফেরার। জানি না কতদূর কি করতে পারবো, এখনও ডেইলি ভিডিও দিতে পারবো কি না আমি বলতে পারছি না। কেন বলো তো, এখনও বাড়ির অনেক কিছু আর কি সেট করতে হবে, সেই সমস্তগুলো করতে সময় তো লাগবে। তো সেই আর কি। তো চলো, আর বেশি কথা বাড়াবো না, এখন এখানে এগুলো ভাজ টাজ করে নিই, করে রান্না বান্না করতে যাব, তারপরে আবার আসছি। তো চলো, এবার এখানে যে জামা কাপড়গুলো আছে সেগুলো ভাঁজ করি। আর এই যে মা এসছে, এখানে মা বসে রয়েছে, আর উল্টো দিকে সোফাতে কর্তামশাই বসে রয়েছে। তো তিনজনে মিলে একটু গসিপ করছিলাম, বুঝতেই পারো
একটা অনুষ্ঠানের পরে সবাই যখন এক জায়গায় হয় তখন নিশ্চয়ই একটু গসিপ টাইপেরই কথাবার্তা হয়। তো সেটাই আর কি মানে সবাই মিলে আর কি আলোচনা করছিলাম। আসলে সত্যি বলতে কী বলো তো, আমাদের মানে শ্বশুরমশাইয়ের যে শ্রাদ্ধ অনুষ্ঠানের যে খাওয়া দাওয়া হয়েছিল না, সেটা এত ভালো হয়েছে, প্রত্যেকের মুখে একই কথা। মানে আমাদেরকে জিজ্ঞাসা করতে হয়নি, মানে সবাই নাবছে আর বলছে যে রান্না এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। তো সেই সমস্ত নিয়ে আর কি একটু আলোচনা করছিলাম। তারপরে আবার অনেকে এসছে, মানে আমার কাকিরা এসেছিলো, আমার খুড়তুতো বোনেরা এসেছিলো, মামাবাড়ি থেকে সবাই এসেছিলো। তো সেই সমস্তই আর কি সবাইকে নিয়ে আর কি একটু আলোচনা হচ্ছিলো। তো যাই হোক, এই সমস্ত গল্প করতে করতে আমার তো এদিকে জামাকাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল, আর ওইদিকে কর্তামশাইও বসে রয়েছে। এই মুহূর্তে কিন্তু সে আর কি সামনাসামনি আসতে চাইছে না, বুঝতেই পারছো। একেই তো ন্যাড়ামুন্ডি হয়ে রয়েছে, গোপ টোপ সব কামানো। তো সেই আর কি তোমাদেরকে এর মধ্যে একটা মজার কথা বলি। যেদিন আর কি এই ঘাট কাজের কাজ হয় না, যেদিনকার আর কি ন্যাড়াটেরা হতে হয়, তোমাদেরকে কি বলবো, সেদিন আমার মেয়ের কি কান্না। মানে ও খালি কাঁদছে ওর বাবাকে ন্যাড়া হতে হবে, তার থেকেও বড় কথা ওর বাবাকে গোঁফটা কেটে ফেলতে হবে। সে ওকে মানে বলে বোঝানো যাচ্ছে না, অত বড় একটা মেয়ে, ওকে বলে আমরা বোঝাতে পারছি না। ওর কথা হচ্ছে কেন এটা করতে হবে। আসলে আগাগোড়াই কর্তামশাই গোঁফ কাটাতে ওর বিরোধিতা। এর আগেও একবার দুবার কর্তামশাই বলতো যে গোঁফটা কেমন একটু হয়ে গেছে, আমি একটু কেটে ফেলবো ভাবছি, কিন্তু না, আমার মেয়ে সবসময় এর বিরোধিতা করতো যে না, কোনোদিনও তুমি গোঁফ কাটবে না। তো ওই আর কি, সেই জন্যই আর কি কর্তামশাই এখন একটু লজ্জা লজ্জা পাচ্ছে তোমাদের সামনাসামনি আসতে। কয়েকদিন যাক, তারপরে আবার সেই আগের মতো করে আমরা তোমাদের সামনে চলে আসব। এখনও আমার জানি ঠিক সেইভাবে ভিডিও করার ইচ্ছা হচ্ছে না, বিশ্বাস করো। ঠিক অনেক দিন স্কুল কামাই করলে যেরকম স্কুলে যেতে আর মন চায় না, আমারও ঠিক তাই হয়েছে। এতদিন ফাঁকি দিয়েছি তো, এখন জানি সেই ফাঁকি কাটিয়ে উঠতে মন চাইছেই না। কিন্তু এই জায়গাটাকেও যে বড় ভালোবাসি, ভাবি এক একবার যে থাক, সরে যখন গেছি আর কিছু করব না। কিন্তু ভেবেও না আবার জানি মনটা কেমন করে, খালি খালি লাগে। মনে হয় কি এই ফাঁকা টাইমটাতে তো আমি এডিট করতাম, এই সময় তো ভিডিওটা দিতাম। তো সেই ফাঁকা জায়গাগুলোকে মানে অন্য কোনো কিছু দিয়ে পূর্ণ করতে পারছি না। তো হয়তো একটু মানে রেগুলারিটির এদিক ওদিক হবে, আস্তে আস্তে হয়তো আবার মানে সোজা পথে চলে আসবো। তো তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে আমার পাশে থেকো। আর দেখো, সেই কাজের জন্য যে সমস্ত ধুতি টুতিগুলো পরা হয়েছে সেগুলোকেই আর কি গুছিয়ে টুছিয়ে রাখছি। বিয়ের সময়ের ধুতি টুতিগুলো এখনও রয়েছে, ওগুলো তো আর পরা হয় না। কিন্তু এই কাজের জন্য 4-5টা ধুতি হয়েছে, জানো না তো। এক একটা কাজের সময় এক একটা লেগেছে, 5টা না 4টে ধুতি হয়েছে। তো সেই ধুতিগুলোকে আর কি সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। জানি না এগুলো কী কাজে ব্যবহার করব, নাকি এগুলো এমনিভাবেই পড়ে থাকবে। তো মোটামুটি এখন আমার ঘর দুয়ার গোছগাছি চলছে। জামা কাপড় খালি এই আলমারিতে রাখছি, ওই আলমারিতে রাখছি, এই করে যাচ্ছি। আর তার সাথে তো নিত্যদিনের কাজ শুরু হয়ে গেছে। আর এই কাজের আগেই না আমার এই ঘর মোছার লাঠিটাও ভেঙে গেছিলো। আর কাজের সময় তো ঘর দুয়ার মোছা হতো না। তো সেই জন্য এই মানে 2 দিন পরে, প্রায় 2 দিন কেন বলছি, মানে মাঝখানে একদিন মনে হয় মা মুছে দিয়েছিল, আর একদিন আমি মুছেছিলাম। তা মা বারণ করেছিল যে এই সময় ঘর মুছতে নেই, মানে আমাকে মুছতে নেই। এবার আমার ঘরটা যে অন্য কেউ মুছে দেবে সেই লোকটার বড় অভাব ছিল। তো সেই জন্য প্রায় বলতে পারো 10-12 দিন ঘর মোছা হয়নি। আর যবে আর কি কাজ থেকে উঠেছি এই আর কি এই অবস্থা থেকে, তারপরে যে ঘর মুছবো সেই লাঠিটা আমার গেছিলো ভেঙে। তাও 2 দিন আর কি হাত দিয়ে নেতা দিয়ে মুছেছি, কিন্তু খুব কষ্ট হচ্ছিল। তারপরে এই আজকে কর্তামশাই আবার এই ঘর মোছার লাঠিটা নিয়ে এসছে। আজকে একটু ঘরটা মুছে জানি আমি শান্তি পাচ্ছি। তো সেই জন্য ভাবলাম যে না, আগে ঘর দুয়ার গুছিয়ে সমস্ত কিছু করে আগে মানে পরিপাটি করে মুছে টুছে নিই, তারপরে গিয়েই রান্নাবান্নার দিকে যাব। আর খাটের ওপরে এই যে গামলাটা দেখতে পাচ্ছ, এই গামলাটা নতুন এনেছিলাম। কাজের সময় এটা ওটার জন্য আর কি ব্যবহার হচ্ছিল। আসলে নিজে তো সেরকমভাবে কোনো কাজ করতে পারছিলাম না, এটা ধরাতে বারণ, ওটা ধরাতে বারণ, আর সেই নিজের কাজগুলো অন্যকে দিয়ে করাতে হচ্ছে। যা বিরক্তি হচ্ছিলাম না, তোমাদেরকে কি বলবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কি কি রান্না করেছি না করেছি। অনেক দিন পর রান্নাবান্না করছি আর কি। এই 2 দিন তো মানে কি বলবো, অনুষ্ঠানে পরের দিন একটুখানি তো থেকে টেকে যায় জানো, সেই দিয়ে আর কি খাওয়া দাওয়া হয়েছে। আর তার আগে তো মানে ওই যে নিয়মকানুনে সেগুলো তারা আমি রান্না করতাম না, কর্তামশাই রান্না করতো, আমি খেতাম। তো যাই হোক, অনেক দিন পর আবার একটু রান্নাবান্না করেছি। তো এই যে এখানে ভাত করা রয়েছে, দেখো কত বাসন মেজেছি। এখানে একটু মাছের ঝোল করেছি। এখানে মাছের ঝোল বেশি নেই, অন্ধকার পচে, দেখো 3 পিস মাছই রয়েছে। কারণ হচ্ছে এটা হচ্ছে ওই অনুষ্ঠানের দিনে আর কি ভাজা মাছগুলো ওরা দিয়ে গেছিলো কয়েক পিস, সেইগুলো আর কি করেছি। আর এখানে একটু ডিম আর আলু সিদ্ধ, এটাকে একসাথে মাখবো। আর এখানে পটল ভাজা রয়েছে আমাদের জন্য। ঠিক আছে, এই হচ্ছে আজকের মেনু।
এখন বিকেল 5টা 5:30টার মতো বাজে। মেয়েকে নিয়ে পড়তে দিতে যাব, আর সেখান থেকে যাব একটুখানি শপিং মলে। আসলে আমাদের এখানে ফ্যাশন ফ্যাক্টরি বলে যেই শপিং মলটা আছে সেখানে কিছু ডিসকাউন্ট অফার দিচ্ছে, আর এই অফারটা না ভীষণ ভীষণ ভালো। তোমাদের নেক্সট ব্লগে সেই অফারটা নিয়ে আমি বলবো। আজকে আর অতটা দিতে পারবো না, দিলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো সেই জন্য সেটা আর অ্যাড করলাম না। তো এর আগের বারও কিন্তু আমি এই ডিসকাউন্ট অফারটার থেকে জিনিসপত্র কিনেছিলাম, আর সেগুলো কিন্তু ভীষণ ভালো পড়েছে। তো তোমাদেরকে আজকেও খানিকটা বলে রাখছি, যাদের এলাকার মধ্যেই ফ্যাশন ফ্যাক্টরি আছে, 3 আগস্ট পর্যন্ত একটা এক্সচেঞ্জ অফার চলছে। এই অফারটা তোমরা ইউজ করো, একটু বুঝে শুনে জিনিসপত্র কেনাকাটা করতে পারো, অনেকটাই লাভজনক হবে। তো যাই হোক, তো দেখো একটা কুর্তি পরে নিয়েছি আর একটা পালাজো পরেছি, আর চুলটা আপাতত একটু ছেড়েই দিলাম, কারণ চুলটা একটু বড় হয়েছে, তো সেই জন্য একটু ছেড়ে ছেড়ে দিতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, চলো চটজলদি এখন যাই ফ্যাশন ফ্যাক্টরিতে। তো দেখো চলে এসেছি ফ্যাশন ফ্যাক্টরিতে, আর বাড়ির থেকে বেরোনো আর এই ফ্যাশন ফ্যাক্টরি আসা পর্যন্ত সম্পূর্ণ আমার মধ্যে কিছু একটা তফাৎ আছে। তো যদি তোমরা সেই তফাৎটাকে খেয়াল করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কী তফাৎ তোমরা খেয়াল করলে। তারপরে আমি কমেন্টেই জানিয়ে দেবো, নাহলে পরের ব্লগে বলে দেবো যে হ্যাঁ তোমরা ঠিক না বেঠিক। তো যাই হোক, তো দেখো এখানে একটু মেয়ের জন্য আর কি টপ দেখছিলাম। তো এবার না মেয়ের জন্য সেরকম ভালো কিছু দেখতে পেলাম না। গতবার কিন্তু পুজোর সম্পূর্ণ শপিংটাই আমি এখান থেকে করেছিলাম মেয়ের আর কি, বেশ ভালো ভালোই ড্রেস পেয়েছিলাম, কিন্তু এবার গিয়ে আমি মেয়ের জন্য সেরকম আর কি জিনিসপত্র পেলাম না। কিন্তু আমাদের সাইজের কুর্তি, আমাদের থেকে বড় মানে মেয়েদের আর কি কুর্তিগুলো ভীষণ ভালো ভালো এসছে। তো সেগুলো তোমরা পরের ব্লগেই দেখতে পারবে। কিন্তু বাচ্চা মেয়েদের কিংবা টিনেজ গার্লদের সেরকমভাবে কিছু দেখতে পেলাম না। আছে কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি, সেগুলো ডিসকাউন্ট দিয়েও তোমার অনেকটাই বেশি পড়ছে। তো সেই জন্য মেয়ের জন্য আর কিছু কিনলাম না। এই টপটা একটু ভালো লাগছিল, কিন্তু পরে হাতটা দিয়ে ধরে দেখলাম যা দাম আছে সেই দাম আন্দাজে আর কি টপটা ভালো লাগছে না, তো সেই জন্য রেখে দিলাম। তো ডিসকাউন্ট দিচ্ছে বলে সবটাই যে ভালো হবে তারও কোনো মানে নেই। একটু বুঝে শুনে দেখে নিজেদেরকে বেছে নিতে হবে যে কোনটার সাথে কী ছাড় যাচ্ছে, কত টাকা পড়ছে, সেটা নিজেদের একটু বুঝে শুনে এখান থেকে কেনাকাটা করতে হবে। তো যাই হোক, আমার তো মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, সেগুলো তোমাদের সামনে ব্লগে দেখাবো। তো চলো আজকের মতো এতটুকুই, আবার দেখাবে নতুন এক ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।